আসসালামু আলাইকুম। আমি বাবুল মাতুয়ার। এটা ভাবুকদিয়া গ্রামের গট্টি ইউনিয়নের সালথা উপজেলা, ফরিদপুর জেলা। তো আমি বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার। তো পেঁয়াজ চাষটা আসলে শখের বসে আমি করি, নিজের জমিতেই চাষ করি। তো এবছরে লাল তীর কিং যে বীজটা, এটা আমি নতুন এবছরেই নিয়েছি। তো চাষ করে দেখলাম আসলে চাষটা ভালো, মানে ফলনটা ভালোই হয়েছে। তবে আমার যে পরিমাণ খরচ হয়েছে তাতে ফলন হিসাবে একেবারে খারাপ বলবো না। আমি লাল তীর কিং 1 বিঘা জমিতে চাষ করছি, 48 থেকে 50 হাজার টাকা খরচ হয়েছে আমার। তো 1 বিঘা জমিতে যদি আমার ধরেন ফলন যেটা হয়েছে, তাতে আশা করি যে 150 মণ পেঁয়াজ হবে। তো সেক্ষেত্রে দাম যদি বেড়ে 2000 বা 2500 টাকা, বা পরবর্তী শেষ সময় পেঁয়াজ বিক্রি করি তখন 3000 টাকা 4000 টাকা হয়। তো যদি 2000 টাকা হয় তাতে বেশ লাভবানই হবো আশা করি। বিশেষ অতিরিক্ত কোনো রোগ আমি দেখি নাই। সাধারণত যেটা হয় যে আমরা ওষুধগুলো দিয়ে থাকি, সেইভাবেই দিয়েছি। পানি বা সেচ যে ওষুধগুলো আমরা স্প্রে করে দিই বা মাটির নিচে যেগুলো দিয়েছি স্বাভাবিকভাবে দিয়েছি, নতুন কোনো রোগের উপদ্রব দেখি নাই। লাল তীর কিং যে পেঁয়াজের বীজটা বা এর থেকে যে পেঁয়াজ আমি এবছরে শখ করে যে চাষটা করেছি, তো আশা করি এ পরবর্তী বছর বা পরবর্তী সিজনে যারা এই পেঁয়াজগুলো চাষ করতে চায় বা চাষ করবে, বা আমিও চাষ করব, এটা আমারও ভালো লাগছে। তবে এর কোয়ালিটি আর একটু ভালো হওয়া দরকার। তাতে মনে হয় আমার সকলের বা কৃষক যারা আমাদের দেশে যারা এই পেঁয়াজ চাষ করে, আমাদের বিশেষ করে আমাদের সালথা, নোয়ারকান্দা, ফরিদপুরে যারা আছে, তো এটার একটু কোয়ালিটি যদি বীজটা ভালো হয় বা পেঁয়াজটা একটু ভালো হয়, তাহলে মনে হয় সবার জন্য সব কৃষকরা আগ্রহ বেশি দেখাবে বা বেশি চাষ করার চেষ্টা করবে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার ঠিকানা হচ্ছে ভাবুকদিয়া গট্টি ইউনিয়ন। আমাদের এই লাল তীর কোম্পানির এই বেসনটা আমি আগের থেকেও চাষ করি, প্লাস আমার এই ভাইও চাষ করছে এবছর। তাতে মোটামুটি যে ফলন আসছে আমরা খুব খুশি। 52 শতকে বিঘা, তাতে আমাদের 150 প্লাস মানে বিঘা প্রতি। আমি মোহাম্মদ মকিবুল ইসলাম। আমার ঠিকানা হচ্ছে সালতা বাজার, সোনালী সিড অ্যান্ড কীটনাশক স্টোর। আমাদের প্রতিষ্ঠান লাল তীর মনোনীত ডিলার। আর আমরা এখন আছি সালতা উপজেলার গট্টি ইউনিয়ন ভাবুকদিয়া গ্রামে একটা পেঁয়াজের মাঠ ভিজিট করতে আসছি। আমার হাতে যে পেঁয়াজের জাতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাল তীর কিং। আমার মেসেজ একটাই, যে আপনারা অবশ্যই লাল তীর মনোনীত ডিলার যেটা প্রতিনিধি আছে, কিংবা লাল তীর মনোনীত ফরিদপুর, রাজবাড়ী, অন্যান্য জায়গায় যে প্রতিনিধি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে অরিজিনাল সঠিক বীজটা ক্রয় করুন, এবং ফলনও ভালো। কিন্তু এই বছর একটাই সমস্যা হচ্ছে, আগাম চাষ করার কারণে শুধু লাল তীর নয়, অন্যান্য মার্কেটে যে শুধু কোম্পানি আছে, সব কোম্পানির বীজে একটু ফুলছে। যারা একটু নামিতে চাষ করছে তাদের ফলন এবং বীজের কোনো সমস্যা নাই। আমার মেসেজ হচ্ছে যে আপনারা লাল তীরে যে একটা সোশ্যাল মিডিয়ায় একটা বিভ্রান্তিকর তথ্য, সেটা সম্পূর্ণই গুজব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন।